কে ওখানে? ফরিদা, রামপাল, কে ওখানে? কে আছো ওখানে? কে আছো সামনে এসো। ফরিদা, রামপাল, কোথায় গেল দুজন? কে আছো ওখানে? সামনে কেন আসছো না? আরে বলছি দাঁড়া। এই পেন্টিংটা কি সুন্দর। আপনি বলুন মিস্টার পাঠক, যেই হাত এরকম সুন্দর আর এরকম জীবন্ত ছবি আঁকতে পারে, সে কি করে একজনের খুন করতে পারে? ডক্টর শামলি, এটা সবসময় আবশ্যক নয় যে হত্যা সবসময় অভ্যাসগত বা আচরণগত। কখনো কখনো উত্তেজনার কারণেও হয়ে গিয়ে থাকে, কখনো কখনো ভুলবশত হয়ে যায়, আর ভুল তো মানুষ মাত্রই হয়। অনুরাগ নির্দোষ মিস্টার পাঠক, আর এটা প্রমাণ করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আরে যে মানুষটা ছোটবেলা থেকে এত দুঃখ কষ্ট সহ্য করেছে, যার নিজের বাবা ওকে মদের দোকানের ঠিকাদারকে বিক্রি করে দিয়েছে, আর তা সত্ত্বেও ও এত সুন্দর চিত্রশিল্পী তৈরি হয়েছে, ও কারোর খুন কিভাবে করতে পারে? কিছু মনে করবেন না মিস্টার পাঠক, কিন্তু আমি অনুরাগকে গত 15 বছর ধরে চিনি। ও আমার মার অনাথ আশ্রমের সব থেকে সুযোগ্য ছেলে ছিল। আমার মা সবসময় বলতো যে ওর সরল মন আর ওর গুণ একদিন ওকে সব থেকে বড় চিত্রশিল্পী বানাবে। মিস্টার পাঠক, আপনি একবার ওর সাথে দেখা করে দেখুন, আপনি নিজেই বুঝে যাবেন যে ও কখনো কারোর খুন কিছুতেই করতে পারে না। শ্যামলী, অনুরাগ, ইনি কেডি স্যার, তোমার কেস লড়বেন। কেডি পাঠক, ভরসা রাখো অনুরাগ, উনি তোমাকে এই সমস্যা থেকে বার করে দেবেন। অনুরাগ, তোমার কাছ থেকে এটা জানতে চাই, যেই মহিলাকে হত্যা করা হয়েছে, বেরোজ মিস্ত্রি, যার প্রদর্শনশালার জন্য তুমি ছবি আঁকতে, খুনের দিন রাতে তুমি গিয়েছিলে ওখানে? হ্যাঁ স্যার, আমি গিয়েছিলাম ওনার বাড়ি, কিন্তু স্যার আমি ওখানে পৌঁছানোর আগেই ও ওনাকে মেরে দিয়েছিল, আর আমাকেও খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে। ও মানে কে আসলে? স্যার, বিরাট। বিরাট? হ্যাঁ স্যার, আমার এক দুঃসম্পর্কের আত্মীয়, আমারই মতো একজন পেইন্টার। গত মাসেই আমার সঙ্গে দেখা করতে এসেছিল গাজিয়াবাদ থেকে, আর ওই মিসেস মিস্ত্রিকে মেরে দিয়েছে স্যার।
আমার আমার পেন্টিংয়ের উপর খুব হিংসা করতো না, ওই আমাকে ফাঁসিয়েছে। আসুন। এই হলো অনুরাগের ঘর। তার সাথে যাই হয়েছে সাহেব, ভালো হয়নি। ও তো সোনার মতো, একদম খাঁটি সোনা। খুন তো কি একটা মাছি পর্যন্ত মারতে পারে না। মিস্টার দেশাই, এই ফ্ল্যাটে অনুরাগের সঙ্গে দেখা করতে বিরাট নামের কোনো লোক আসতো কি? হ্যাঁ, আসতো তো ঠিকই, কিন্তু আমি কোনোদিন দেখিনি তাকে। তার আওয়াজ শুনেছি, প্রচুর লাউড আর প্রচুর বদমেজাজি ধরনের লোক ছিল। কোথায় শুনেছেন আপনি ওর আওয়াজ? ওই বুড়ি নিজে নিজেকে কি মনে করে? বিরাট, প্লিজ শান্ত হয়ে যাও, প্লিজ শান্ত হয়ে যাও বিরাট। আমাকে বোঝাতে এসো না কি করতে হবে। তুই গিয়ে ওই বুড়ির পা চাট, বুঝলি? কথা বলার কোনো ধরনই ছিল না সাহেব, একদম জানোয়ারের মতো। জানোয়ার ছিল। জানোয়ার? অনির্বাণ ভট্টাচার্য? ওয়াও। এই সমস্ত পেন্টিং অনুরাগের। নাইস। কিন্তু এই পেন্টিংটা তো বিরাটের। ওহ, বেশ ভায়োলেন্ট পার্সোনালিটি মনে হচ্ছে। তুমি দেখা করেছো এর সাথে? না, কিন্তু গত 1 মাসে অনেক কিছু বলেছে অনুরাগ বিরাটের ব্যাপারে। বলতো যে অনেক উগ্র ধরনের মানুষ ছিল। মানবিকতার খাতিরে অনুরাগ অনেক উপকার করেছে ওর। আর ও এর জন্য কোনো রকম কৃতজ্ঞতাও জানায়নি। ও হিংসা করতো অনুরাগকে। যদি একবার আমার সামনে আসে না, তো আমি ওর চোখ তুলে নেব। ইয়োর অনার, 11ই নভেম্বর রাতে ঠিক 11:15টায় ম্যাজেস্টিক আর্ট গ্যালারির ওনার মিসেস বেহরোজ মিস্ত্রি, আর্টের বিখ্যাত ক্রেতা আর কদর করেন, প্রার্থনা করে শুতে যাচ্ছিলেন। তখন খুবই নির্মমভাবে 36 বার আঘাত করে এই লোকটা ওনার খুন করেন। এখন আপনি জিজ্ঞেস করবেন অনুরাগী কেন? সেটা এই জন্য, কেননা এই সেই ছুরি যেটা দিয়ে মিসেস মিস্ত্রিকে খুন করা হয়েছে। আর এতে পাওয়া গেছে অনুরাগের আঙুলের ছাপ। সঙ্গে এই হলো ফরেন্সিক রিপোর্ট, যার অনুযায়ী মিসেস মিস্ত্রির নেলসের নিচে পাওয়া গেছে অনুরাগের স্কিন ট্রেসেস। তারপর অনুরাগ ওখান থেকে পালিয়ে গেল ইয়োর অনার। আর যখন উনি গ্রেফতার হলেন, তখন উনি এই কুর্তা পরেছিলেন, যা ভিজে আছে মিসেস মিস্ত্রির রক্তে। মিসেস মিস্ত্রির পর্দায় পাওয়া যায় রক্তমাখা হাতের ছাপ, আর সেটাও ইয়োর অনার অনুরাগেরই। আর যদ্দূর রইল আই উইটনেসের কথা, তো বাংলোর সিকিউরিটি রামপাল সিংহের বয়ান। ম্যাডাম, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। এই জন্য আমি রাস্তার সামনে এসটিডি বুথে গিয়েছিলাম আমার গ্রামে ফোন করতে। যখন ফিরলাম তখন দেখলাম যে এই লোকটা গেট দিয়ে পালিয়ে যাচ্ছিল। সারা জামায় রক্ত ছিল। আর আমি ভিতরে গিয়ে মিস্ত্রি ম্যাডামের লাশ দেখলাম। মিস্ত্রি ম্যাডাম, মিস্ত্রি ম্যাডাম! ওয়াচম্যানের বয়ান, ছুরিতে আঙুলের ছাপ, কাপড়ে রক্তের চিহ্ন, হাতে আঁচড়ানোর দাগ। তার মানে প্রসিকিউশনের নিশানা একদম সঠিক জায়গায় লেগেছে।
যেটা আপনি বলছেন সেটা একদম সত্যি, কিন্তু আমি মিস্ত্রি ম্যাডামকে মারিনি। ওই রাত্রে আমি আমার একটা পেন্টিংয়ে চেক নিতে গেছিলাম, আর আমি ওখানে দেখলাম কি ম্যাডাম, মিস্ত্রি ম্যাডাম, ম্যাডাম 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 কি হলো আপনার? ম্যাডাম উঠুন, ম্যাডাম উঠুন। আপনি আমার বিশ্বাস করুন স্যার, আমি মিস্ত্রি ম্যাডামকে মারিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ইওর অনার, অনুরাগের বলা সমস্ত বক্তব্যই সত্যি। ডক্টরের লিখিত প্রমাণ অনুসারে ইনার মাথার পিছনে যে আঘাত রয়েছে সেটা কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করার কারণে। মিস্টার পাঠক, হ্যাঁ, মাথায় চোট লাগতেও পারে, আবার লাগানো হতেও পারে। আর আপনার এই ব্যাপারটা অদ্ভুত লাগছে না? রাত 11:30টার সময়, এত রাতে আপনার ক্লায়েন্ট কারোর বাড়িতে চেক আনতে গিয়েছিলেন? ইজ ইট নট ফেয়ার? নট এট অল। ফোন রেকর্ডস অনুসারে মিসেস মিস্ত্রি স্বয়ং ওকে ফোন করে ওখানে ডেকেছিলেন। স্যার, আবার হয়ে গেলে আমি যাব? আগে না, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। এটা বলুন রামপাল বাবু যে আপনি গেটের সামনে আপনার ডিউটি ছেড়ে এসটিডি বুথে গিয়েছিলেন ফোন করতে আপনার গ্রামে। আগে তো কতক্ষণ ধরে আপনি কথা বলেছিলেন? বেশিক্ষণ না, এই 10 মিনিট। 10 মিনিট। আগে আর ঠিক কোথায় আপনার গ্রাম? আগে বিজনর ইউপি। বিজনৌর ইউপি। আর কত টাকা দিয়েছিলেন আপনি ওই ফোন কলটার? স্যার, ঠিক মনে নেই। নো প্রবলেম, আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে। ইওর অনার, এসটিডির দোকানের মালিকের থেকে পাওয়া ইনার বিলের কপি অনুযায়ী এটা স্পষ্ট যে ইনি 145 টাকা দিয়েছিলেন 10 মিনিটের ফোন কলের জন্য। দামটা 145 টাকা তো হতে পারে না রামপাল বাবু। আপনি 10 মিনিট নয়, পুরো 55 মিনিট কথা বলেছিলেন। আসা যাওয়ার সময়টা যদি ধরা হয় তাহলে আপনি পুরো 1 ঘন্টার বেশি সময় ওই গেটে অনুপস্থিত ছিলেন। আপনার মনে হচ্ছে খুনটা আমি করেছি? আগে নয়, আমার মনে হয় যে আপনার অনুপস্থিতিতে ওই হত্যাকারী সেখানে আসলো আর মিসেস মিস্ত্রিকে হত্যা করলো আর ওখান থেকে চলে গেল। ওটা বিরাট ছিল, বিরাট। বিরাট। এখন কেউ কি আমাদের বলবে যে বিরাট কে? ইওর অনার, বিরাট আমার মক্কেল অনুরাগের সম্পর্কে আত্মীয় হয় যার ওপর ওর সন্দেহ রয়েছে, কিন্তু বিরাট ওখানে গিয়েছিল কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। যেটুকু স্পষ্ট হলো তা এই ইওর অনার, যে আমার মক্কেলের ওখানে পৌঁছানোর ঠিক 40 মিনিট আগে আরো একজন ব্যক্তি ওখানে গিয়েছিলেন, আর সে পুনের বিখ্যাত চিত্রশিল্পী মিস শান্তনা সাবনিস। হোয়াট ননসেন্স! আমি ওই রাতে মিসেস মিস্ত্রির বাড়ি যাইনি, তবে হ্যাঁ, ফোনে অবশ্য কথা হয়েছিল। আচ্ছা, আসি। তো তাহলে কি মিসেস মিস্ত্রি আপনাকে ফোনের মধ্যেই এই গ্লাসে করে আপেলের রস খাইয়েছিলেন? কেননা এই গ্লাসের ওপর আপনার ঠোঁটের চিহ্ন এবং আপনার আঙুলের ছাপ উপস্থিত রয়েছে। বলুন, আপনি ওখানে গিয়েছিলেন না যাননি? এই গ্লাসটা পুরনো, আমি একদিন আগে ওনার বাড়ি গিয়েছিলাম। আগে নয় মিস সাবনিস, আপনি মিথ্যা কথা বলছেন। কেননা পুলিশ এটাকে হত্যার দিন রাতে ওখান থেকে পেয়েছে, আর এটার মধ্যে ওই সময় যে আপেলের রসটা ছিল তা একদম তাজা ছিল, একদিনের পুরনো নয়। এবার বলুন যে আপনি ওখানে গিয়েছিলেন কি না? আসলে ওই রাতে আমি মিসেস মিস্ত্রির বাড়ি গিয়েছিলাম, কিন্তু গেটে কেউ ছিল না।
তো তাহলে মিথ্যে কথা কেন বললেন আপনি? আমার মনে হয়েছিল যে যদি আমি বলি ওই রাতে মিসেস মিস্ত্রির সঙ্গে দেখা করেছিলাম তাহলে আপনারা আমায় সন্দেহ করবেন। তো এবার দেখুন যে আপনার সত্যি কথা না বলা আর মিথ্যে বলার জন্য আমার আপনার ওপর সন্দেহ আরো বেড়ে গেল। চলুন এবার এটা বলুন যে আপনি মিসেস মিস্ত্রির সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলেন? ওনার আর্ট গ্যালারিতে আমার কাজের এক্সিবিশন হওয়ার কথা ছিল, তো তারই ডেটস ফাইনাল করতে গিয়েছিলাম। তো কোন দিনটা ঠিক হয়েছিল সেদিন? 3 থেকে 7 জানুয়ারি 2012। 3 থেকে 7 জানুয়ারি 2012। এটা এবার দেখা যাক। ইন্টারেস্টিং। মিসেস মিস্ত্রির ডায়েরি অনুযায়ী যেই দিনের কথা আপনি বলছেন সেই তারিখে আমার মক্কেল অনুরাগের প্রদর্শনের কথা ছিল। কোথাও এরকমটা নয় তো যে আপনি ওই দিনেই ইনার বদলে আপনার প্রদর্শনী করার দাবি করেন মিসেস মিস্ত্রির কাছে, উনি না করে দিলেন আর আপনি রাগের মাথায় এই ছুরি দিয়ে আটার ননসেন্স। মিসেস মিস্ত্রি খুব ভালো করে জানতেন যে আমি অনুরাগের থেকে অনেক ভালো পেইন্টার। আমি 10 বছর ধরে এই ফিল্ডে আছি আর এই ছেলেটা তো সেদিন এসছে। অনুরাগ আপনার থেকেও ভালো পেন্টার। আপনি হিংসা করেন ওর গুণকে। মিস শ্যামলী, আপনি বসুন। আই এম সরি। মিস সাবনিস, মানলাম আপনার কথা যে আপনার কাছে অনুরাগ একজন শিক্ষানবিশ, কিন্তু মানুষজনের বক্তব্য হলো যে ওর কাজটা আপনার থেকে অনেক বেশি ভালো। এরকমটাও শুনেছি যে আজকাল আপনার অর্ধেকেরও বেশি খরিদ্দার আপনার কাজ ছেড়ে অনুরাগের কাজ কিনছে। এটা কি ঠিক কি ঠিক নয়? মিস্টার পাঠক, আর্ট ইজ আ ভেরি সাবজেক্টিভ ম্যাটার। আনফর্চুনেটলি মার্ডার ইজ নট। হতে পারে আপনার কাছে মিস সাবনিস একজন সন্দেহভাজন, কিন্তু আমার কাছে একজন চাক্ষুষ সাক্ষী। সো মে আই? মিস সাবনিস, আপনি এখন আদালতকে বলুন সেই রাতে আপনি কি দেখেছিলেন? ওই রাতে যখন আমি মিসেস মিস্ত্রির বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আমি অনুরাগকে আসতে দেখি ওর বাইকে করে। ওর হাতে ছুরিও ছিল আর ও তারপর মিসেস মিস্ত্রির বাড়ির ভিতর চলে গেল। এটা আপনি কি বলছেন? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আমাকে নয়, আপনি বিরাটকে দেখেছিলেন। ওই তো আমাকে ফাঁসাচ্ছে। আবার বিরাট? ইওর অনার, বিরাট এই সময় বেপাত্তা রয়েছে। এই কারণে ওকে খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত আমি চাইব যে অনুরাগ আদালতকে এটা বলুক যে এনার বিরাটের ওপর সন্দেহ কেন। স্যার, বিরাটও আমার মতো একজন স্ট্রাগলিং আর্টিস্ট। গত মাসে আমি ওকে মিস্ত্রি ম্যাডামের সঙ্গে দেখা করিয়েছিলাম। ও ওনাকে পেন্টিংগুলো দেখিয়েছিল, কিন্তু উনি রিজেক্ট করেছিলেন। এতে বিরাট ওনার উপরে খুব রেগে গেছিল, আর তখন থেকে শুরু হয় ওর মিস্ত্রি ম্যাডামের উপরে রাগ আর আমার উপরে হিংসা। এমনকি একদিন আমাকে এটাও বলেছিল যে মিস্ত্রি ম্যাডামের মতো আর্টের অন্ধকে এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। এই কথাটা তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারো অনুরাগ? তুমি নিজের চোখে দেখেছো বিরাটকে এই খুনটা করতে? নিজে দেখেছো? দেখিনি, নিজের চোখে দেখিনি, কিন্তু আমাকে বিশ্বাস করুন, যদি ওকে আপনি আমার সামনে দাঁড় করাতে পারেন, আমি ওকে সত্যিটা বলিয়ে ছাড়ব। ইওর অনার, মিস সাবনিসের ওখান থেকে বেরোনোর পর আরও এক ব্যক্তি ওখানে এসেছিলেন, মিস্টার অনির্বাণ ভট্টাচার্য। স্যার, আমি হলাম একজন কলাকার, কিলার নই। মিস্ত্রি ম্যাডামের মার্ডারের সময় আমি আমার ঘরে ছিলাম, আমার নতুন পেইন্টিং বানাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মনে আছে যে আপনি পুলিশকে আপনার বক্তব্যে বলেছিলেন যে আপনি এই ছবিটা আঁকছিলেন। কারেক্ট কারেক্ট, এটা আমার লেটেস্ট প্রেরণা, মানে লেটেস্ট এফার্ট। আই কল ইট রক্ত বন্দিনী। রক্তের বন্ধন, খুনের বন্ধন, ব্লাড টাইজ
ইউ লাইক ইট? আই গেস সো। তো সারা রাত ধরে আপনি এই ছবিটা আঁকছিলেন, তো কত সময় লাগলো আপনার এই ছবিটাকে শেষ করতে? এই ধরে নিন 4 দিন, মানে ফুল 4 days। ফুল 4 days। নাইস। মিস্টার ভট্টাচার্য, আপনি এইটা বলুন যে এই ছবিটা বানানোর সময় আপনি শুধুমাত্র ব্রাশের ব্যবহার করেছেন, নাকি যেখানে যেখানে আমি দেখছি যে কোথাও কোথাও আঙুলেরও ব্যবহার আপনি করেছেন, হাতের বেশ কিছু অংশেরও ব্যবহার আপনি করেছেন? কারেক্ট। হিয়ার অ্যান্ড হিয়ার, মানে ফিঙ্গার পেইন্টিং আমার স্পেশালিটি। মিস্টার ভট্টাচার্য, কেন আমার এরকম মনে হচ্ছে যে যদি আমি এই চিত্রটা ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টে পাঠাই, তো এর মধ্যে যে সমস্ত আঙুলের ছাপগুলো রয়েছে সেটা আপনার নয়, অন্য কারোর হবে। এটা কেন আমার মনে হচ্ছে? তার কি প্রয়োজন? মানে অদ্ভুত কোয়েশ্চেন। মানে আমার পেইন্টিং এ আমার চিহ্ন থাকবে না তো কার থাকবে? না মিস্টার ভট্টাচার্য, আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার আঙুলের ছাপ সেখানে থাকবে না, ওই আঙুলের ছাপ অন্য কারোর হবে। এই রাবিশ, মানে আপনি আমাকে কি ফ্রড বলছেন? মানে আমি ব্ল্যাক মার্কেটিয়া? মিস্টার ভট্টাচার্য, শুধুমাত্র আমি নয়, মিসেস মিস্ত্রিও তেমনটাই ভাবতেন, কেননা উনি জানতেন যে আপনি অন্যের ছবিতে নিজের স্বাক্ষর করে সেগুলো নিজের নামে বেচতেন। এই কারণে উনি আর্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে আপনার বিরুদ্ধে একটা চিঠি লিখেছিলেন, যেটা পুলিশ ওনার মৃত্যুর পর ওনার বেডরুমের ড্রয়ার থেকে খুঁজে পায়। এটা একদম ভুল অভিযোগ। উনি আমাকে ডিফেন্ড করতে চাইছিলেন। শি ওয়াজ আ লায়ার ওম্যান, মানে জঘন্য মহিলা। রিয়েলি? মিস্টার পাঠক, আমার মনে হয় না আপনার কোনো অধিকার আছে মিস্টার ভট্টাচার্যের যোগ্যতায় আঙুল তোলার। আর মনে হয় আপনি ভুলে যাচ্ছেন এই কেসটা মিসেস মিস্ত্রির মার্ডারের, নাকি মিস্টার ভট্টাচার্যের যোগ্যতার। আপনার এই সূচনার জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ, কিন্তু আপনাকে আমি এটা জানাতে চাই যে আমি এইটা প্রমাণিত করতে চাইছিলাম যে ওই রাতে মিস্টার ভট্টাচার্য এই তৈরি হয়ে যাওয়া পেন্টিংটা আঁকছিলেন না, ইনি অন্য কোথাও ছিলেন। কোথায় ছিলেন আপনি মিস্টার ভট্টাচার্য? আমি মিথ্যে বলেছিলাম। ওই রাতে আমি গ্র্যান্ড হোটেলে ছিলাম মিস সুজির সঙ্গে, কিন্তু আমার পত্নী মন্দিরেকে বলবেন না এটা প্লিজ। হলো তো, আর ইউ হ্যাপি নাও? এখন তো আপনি জেনে গেছেন মিস্টার ভট্টাচার্য ওখানে নিজের পার্সোনাল রিজনের জন্য যাননি। ইউর অনার, মিস্টার ভট্টাচার্যের বক্তব্য সত্যি না মিথ্যা সেটা এই সময় না হলেও আদালতের পরবর্তী শুনানিতে একেবারেই জানা যাবে। আমি আদালতকে অনুরোধ করব যে আমাকে বিরাটকে খোঁজার জন্য সময় দেওয়া হোক, যাতে আমি আদালতে তার বক্তব্যটাও রেকর্ড করতে পারি। ইউর অনার, পরবর্তী শুনানির কি দরকার যখন অনুরাগের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি কোর্টে পেশ করেছি? ইউর অনার, প্রসিকিউটর ম্যাডাম এখনো পর্যন্ত এই খুনের উদ্দেশ্য, হত্যার কারণ আদালতে পেশ করেননি। মিস প্রতিজ্ঞা, মিস্টার পাঠক ঠিকই বলছেন। এটা কারোর জীবনের প্রশ্ন। এই কেসের প্রতিটা সূত্রের ওপর নজর দেওয়াটা জরুরি। তাছাড়া বিরাটের এই কেসে হাজির না হওয়া পর্যন্ত কিছু করা সম্ভব নয়। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কেডি স্যার দেখুন, এই পায়রাটা আমি জানলার ওখানে পেয়েছি। কোনো চিল ওকে আক্রমণ করেছিল, তাই আহত। কি বাজে ব্যাপার বলুন। কিন্তু এখন দেখুন, একটু ওষুধ আর একটু যত্নের জন্য ও আবার ওড়ার জন্য প্রস্তুত। ওই আকাশে যেখানে ওই চিলটা ওর জন্য অপেক্ষা করছে। দুর্ভাগ্যবশত এটাই এই জগতের নিয়ম অনুরাগ। বড় মাছ ছোট মাছ গিলে ফেলে, সবলেরা নিরন্তর দুর্বলকে চেপে রাখে। কিন্তু অসহায়দের জন্য আপনার মতো উকিল আছে তো কেডি স্যার? আমার শেষ ভরসা। কেউ করুক বা না করুক, আমি বিশ্বাস করি যে আপনি আমাকে এই কেস থেকে রক্ষা করবেন। চেষ্টা তো করব, কিন্তু এটা করতে আমার বিরাটের উপস্থিতি প্রয়োজন পড়বে। অনুরাগ, ওর কোনো তো খোঁজ খবর আছে, কোনো তো ঠিকানা পাওয়া যাবে।
এ কে ওখানে? কে ওখানে? কে কে এ কে কে? এই ধরো ধরো, চোর চোর ধরো। শুধু একটা পেন্টিংয়ে চুরি হয়েছে, তাই এটা জরুরি নয় যে কেরির কেসের সাথে এর কোনো যোগ আছে। বরুণ, এটা কোনো সাধারণ চোর হতে পারে। না দাবি, যদি সাধারণ চোর হতো তাহলে টাকা এখানে ছেড়ে যেত না। যাই হোক না কেন, যেই এখানে এসে থাকুক, সে কোনো বিশেষ উদ্দেশ্যে এসেছিল। মিস্টার দেসাই, আপনি ওই লোকটার চেহারা দেখতে পেয়েছেন? না স্যার, আমি তোর চেহারা দেখতে পারিনি, কিন্তু ও যখন পালাচ্ছিল তখন হাতাহাতিতে ওর পাঞ্জাবির এই অংশটা আমি হাতে পেয়েছি। পার্স। বরুণ, এই দেখো, পুরনো ভিজিটিং কার্ডস, বাসের টিকিট, ফিল্মের টিকিট, খুচরো পয়সা। এটা কি? এটাতে তো ভেরুজ মিস্ত্রির ঠিকানা আর নাম্বার আছে। এই দেখো, বাড়ির আর আর্ট গ্যালারির, আর এখানে অনুরাগের ঠিকানা। এক মিনিট। এই কার্ডটা অনির্বাণ ভট্টাচার্যর। যাই বলো, চুরিটা বিরাটই করেছে, কিন্তু এখানে না তো ওর ঠিকানা রয়েছে, না ওর কোনো পরিচয়। ওর ঠিকানা কোত্থেকে বের করি? এটা কি? কোনো টিভি রিপেয়ারের দোকানের বিল। দ্যাটস ইট। যদি বিরাট এই দোকানে নিজের টিভি রিপেয়ার করার জন্য দিয়ে থাকে, তাহলে তার মানে হলো এই দোকান থেকে আমরা ওর বাড়ির ঠিকানা জোগাড় করতে পারবো। আমি এক্ষুনি এই দোকানে যাচ্ছি। সরি বরুণ, এটা পুলিশের কাজ, তোমার নয়। হ্যাঁ সাহেব, এই বিলটা আমার দোকানের। এই লোকটার নাম ঠিকানা সবকিছু আমার কাছে আছে। শোনো, কেউ আমার কথা জিজ্ঞেস করলে কাউকে কিছু বলবে না, বুঝলে? এই বিল এখানে কি করে? অদ্ভুত ব্যাপার স্যার। অনুরাগের চেনাশোনা সমস্ত লোকদের আমি ফোন করলাম, না বিরাটকে কেউ চেনে, না কেউ ওকে দেখেছে। এই বিরাট রয়েছে তো নাকি? হ্যালো, আমার পুরো কথাটা মন দিয়ে শোন কেডি। ওই অনুরাগ তোকে বোকা বানাচ্ছে। আর বিরাট, ওই খুনটাও করেছে, আমি না। কোথায় আছো তুমি? ওর জন্য আজ আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দেখ, যেই মুহূর্তে ওর বিরুদ্ধে বিচার হবে আমি সামনে আসব। বেহরোজ মিস্ত্রিকে অনুরাগ মেরেছে, আর ওর জন্য ওই বোকাটা সারা জীবন জেলে পস্তাবে। দেখো বিরাট, সারা জীবন। যদি একবার তুমি আদালতে দেখো, আমার কথা শোনো বিরাট। বিরাট, হ্যালো বিরাট। মিস্টার সন্তোষ করঞ্জি, আপনি কাল রাত 10:15টার সময় আপনার দোকান থেকে আমার অফিসে একটা ফোন করা হয়েছিল। কিন্তু স্যার, ওতে আমার দোষ কি? আমার দোকানে তো অনেক গ্রাহক আসে, এর মধ্যে কে চোর কে খুনি আমি কি করে বুঝবো? না না, আপনাকে কেউ দোষী বলে মনে করছে না। আমি কেবল এটা জানতে চাইছি যে আপনি পুলিশকে ওই ফোন করা ব্যক্তিটার চেহারা কেন বললেন না? আমার মনে নেই স্যার, আসলে কি কাজে ব্যস্ত থাকি তো। কি কাজ মিস্টার করঞ্জিয়ার? কেননা আপনার খরিদ্দারদের বক্তব্য যে আপনি ঠিক 10টার সময় আপনার দোকান বন্ধ করে দেন। 10:15টার সময় ওই ফোনটা কে করেছিল সেটা তো আপনি জানবেন নিশ্চয়ই। আমি জানি না স্যার। কোথাও এরকমটা নয় তো যে এই ফোনটা আপনিই করেছিলেন? না না না, আমি না, আমি ফোন করিনি স্যার। কি কি আপনার কথার অর্থটা কি যে আপনার ফোন আমায় ফোন করেছিল? আমি বলতে চাইছি স্যার, ওই আওয়াজটা ফোনে রেকর্ড ছিল, আর আমি কিছু করিনি স্যার।
আমি তাই করেছি যা আমাকে বলা হয়েছিল, যে আপনার নাম্বার ডায়াল করে ওই আওয়াজটা শোনাতে হবে। আমার ফোনে ওই আওয়াজটা রেকর্ড ছিল। শোনান আওয়াজটা। আমার পুরো কথাটা শোন কেডি। ওই অনুরাগ তোকে বোকা বানাচ্ছে, আরে ওই খুনটাও করেছে। আমি না, ওর জন্য আজ আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যেই মুহূর্তে ওর বিরুদ্ধে বিচার হবে, দেখ আমি সামনে আসবো। ইওর অনার, এরকমই উচ্চারণটা ছিল, এরকমই কণ্ঠস্বর। কে বলেছিল তোমায় এই কাজটা করতে? ওই লোকটা স্যার। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। জজ সাহেব, ওই লোকটা 3 সপ্তাহ আগে আমার দোকানে এসেছিল আর আমাকে 10,000 টাকা দিয়েছিল, আর নিজের আওয়াজ আমার ফোনে রেকর্ড করেছিল, আর বলেছিল 15ই নভেম্বর আপনাকে ফোন করে এটা শোনাতে হবে। না, ওটা আমি না, অন্য কেউ হবে। ওটা আমি ছিলাম না স্যার, আমি এই ছিলাম লোকটা না। মিথ্যে বলছে। ওই ছিল, আমার কলার ধরে গালি দিয়েছিল আর হুমকিও দিয়েছিল। আমি যদি কাউকে বলে দিই আমাকে কেটে ফেলবে স্যার। যদি এই কথাটা কাউকে বলিস না, এখানে এসেই কেটে রেখে দেবো। স্যার, এই লোকটা ছিল, এই লোকটা। না, আমি ছিলাম না। জজ সাহেব, এই নিশ্চয়ই বিরাটের সঙ্গে মিলে আছে। এও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে বিশ্বাস করুন, আমি এই লোকটাকে চিনিই না। দেখুন কিরকম ভালো মানুষই করছে। ওই দিন তো গরম নিয়ে কথা বলছিল। এটাই তো এই লোকটা দ্বিচারিতা, ইওর অনার, যেটা কেডি পাঠকের মতন মহান উকিলদের চোখেই পড়ে না, কিন্তু আমাদের মতো অর্ডিনারি লয়ার্সরা দেখতে পান। অনুরাগ, আপনি নাই বা বললেন, কিন্তু আমরা এখন জেনে গেছি মিসেস মিস্ত্রির খুন আপনি কেন করেছেন। ইওর অনার, গত হিয়ারিং এ মিস্টার পাঠক এই পয়েন্টটা তুলেছিলেন যে মিস সাবনিস কিভাবে নিজের পুরনো বন্ধুত্বের দাবি রেখে মিসেস মিস্ত্রিকে বলেছিলেন যে অনুরাগের এক্সিবিশনের ডেট ওনাকে দিয়ে দিতে, আর এটাই হয়েছিল। এই হলো 50 লাখ টাকার সেই চেক যেটা মিসেস সাবনিস মিসেস মিস্ত্রির চ্যারিটেবল ফান্ডকে দিয়েছিলেন। মিস সাবনিস, আপনি এই 50 লাখ টাকার চেক মিসেস মিস্ত্রির ফাউন্ডেশনকে দিয়েছিলেন। এটা সেই টাকা যেটা উনি আপনার কাছে চেয়েছিলেন। এই ব্যাপারে আপনি আদালতকে কিছু বলবেন? হ্যাঁ, আমি মিসেস মিস্ত্রিকে 50 লাখ টাকার চেক দিয়েছিলাম অ্যাজ এ ডোনেশন, বা বলতে পারেন ঘুষই দিয়েছিলাম, যাতে উনি চিরকালের জন্য ওনার আর্ট গ্যালারিতে অনুরাগের কাজ ক্যান্সেল করে দেন আর আমার কাজের এক্সিবিশন করান। আর উনি এই কাজের জন্য রাজি হয়ে যান। আর যখন এই কথাটা অনুরাগ জানতে পারলেন, তো ওনার এমন মনে হলো যদি ওনার জীবনের সবচেয়ে বড় এক্সিবিশন ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওনার উদীয়মান ক্যারিয়ার এখানেই ডুবে যাবে। আর এই ব্যাপারটার জন্যই মিসেস মিস্ত্রির ওপর বদলা নিতে চাইছিলেন, আর উনি সেটাই করলেন মিসেস মিস্ত্রিকে খুন করে। আমি মানছি যে এই ব্যাপারটা নিয়ে মিস্ত্রি ম্যাডামের উপরে রেগেছিলাম, কিন্তু এটা নয় যে আমি ওনাকে খুন করব। আমি খুনি নই জজ সাহেব, আমি খুনি নই। মিস্টার পাঠক, আপনি খুনের উদ্দেশ্য চাইছিলেন না? ইজ দিস গুড এনাফ? ইওর অনার, আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত বিরাট আর বিরাটের বক্তব্য আদালত না পায়, আমাদের এই কার্যক্রম এখানে স্থগিত করা উচিত। জজ সাহেব, ইন্সপেক্টর দাবে, ইনি আবার কে? স্যার, এটা সেই লোক যে একদিন আগে অনুরাগের বাড়ি থেকে এই পেন্টিংটা চুরি করেছিল। বিরাট? নো কেটি, এর নাম বিরাট নয়, এ অন্য কেউ। আমার নাম গিরিশ কাজরেকার। আমি একজন স্ট্রাগল পেন্টার। সেই শিল্পী আমি, যার পেন্টিংকে নিজের নাম দিয়ে অনির্বাণ ভট্টাচার্য গত 3 বছর ধরে লক্ষ আর কোটি টাকা কামাচ্ছে।
কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবারে আমি এই ভণ্ডের পর্দা ফাঁস করতে চাই। তাহলে অনুরাগের বাড়িতে ছবি চুরি করতে গেলেন কেন? সেটা এই জন্যে, আমি অনির্বাণের থেকে আমার পেন্টিংগুলো ছিনিয়ে নিয়ে এর আসল সত্যটা সবার সামনে আনতে চেয়েছিলাম। এই জন্যে আমি প্রথম আর্ট গ্যালারিতে যাই। ওখান থেকে আমার সমস্ত পেন্টিং নিয়ে আসার জন্য। আর পরে আমি জানতে পারলাম ও আমার একটা পেন্টিং অনুরাগকে দিয়ে দিয়েছে। আমি ওইটা নেওয়ার জন্যই অনুরাগের ঘরে গিয়েছিলাম। ম্যাম, আপনি পেন্টিংটাকে আমাকে দেখতে দেবেন? আমি এক্ষুনি প্রমাণ করতে পারি যে এই পেন্টিংটা আমার। থ্যাংক ইউ। যদি এ বিরাট না হয় তাহলে বিরাট কে? কোথায় সে? কোনো বিরাট নেই ইওর অনার। যদি থাকতো তাহলে পুলিশ ওকে পেত না। কিন্তু পুলিশ গাজিয়াবাদের ওই সমস্ত এলাকা খুঁজে দেখেছে যার অ্যাড্রেস অনুরাগ ওদের দিয়েছিল, কিন্তু ওনারা ওখানে কোনো বিরাটকে পাননি। এটা কি করে হতে পারে? হ্যাঁ, এটা কি করে হতে পারে? বিরাট আছে আর ও আমার বাড়িতে এসে থাকতো। আপনি আমাকে বিশ্বাস করুন, ওই মিস্ত্রি ম্যাডামকে মেরেছে। বিরাট কোনো লোক নয়, ওটা একটা অজুহাত আপনার জঘন্য অপরাধকে লুকোবার। কামান অনুরাগ, অ্যাকসেপ্ট ইট। কোনো বিরাট নেই। মিথ্যে বলছো তুমি। আমাদের সবাইকে বলো বিরাট নেই। হ্যাঁ বলো। আছে, বিরাট আছে। আমাকে বিশ্বাস করুন, বিরাট আছে। এইসব ওরই চাল, ওই এইসব করছে। আর আপনারা সবাই ওর সঙ্গেই যুক্ত, এই জন্য এইসব হচ্ছে। বিরাট আছে। অনুরাগ, এই বিরাট তোমাকে বাজেভাবে ভাসিয়েছে অনুরাগ। আরে শুধুমাত্র প্রসিকিউশন বা পুলিশ না, আমি ওকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম ঠিকানা পাওয়া যাচ্ছে না। এরকমটা মনে হচ্ছে যে হাওয়ায় মিলিয়ে গেছে। আপনিও আশা ছেড়ে দিচ্ছেন স্যার? না অনুরাগ, আমি কোনো রকম আশা ছাড়ছি না। বিরাটের খোঁজ এখনো চালিয়ে যাওয়া হচ্ছে। বাস কোথা থেকে ওর ঠিকানা সম্বন্ধে একটা সূত্র পাওয়া গেলে, একবার ওকে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে, তুই চিন্তা করিস না একদম। I'll do my best. Okay. কেডি পাঠক। অনুরাগ? অনুরাগ নয়, বিরাট। তুই আমায় কাঠগড়ায় দাঁড় করাতে চাস না? নে, দাঁড় করা। আরে আমি তো এটাই চাই রে, এই খেলাটা একদম শেষই হয়ে যাক। এটা কি হয়ে গেছে তোমার অনুরাগ? নিস না ওই পাপিটার নাম। বেটা ভীতু কোথাকার, সারা জীবন অন্যায় সয়ে এসেছে আর সয়ে যাবে। বদমাস কোথাকার, না নিজের মাথাটা তুলতে পারবে না নিজের গলা।
আরে যদি আমি না থাকতাম না, ও বেঁচে থাকতো না। সব রকম বিপদে ওকে সাহায্য করেছি, কিন্তু দেখ দেখ ও কি করে আমার দয়ার মূল্য চোকাচ্ছে। কেডি, ওই বুড়িটার খুন ও করেছে, আর দোষটা চাপাচ্ছে আমার উপরে। কিন্তু তুই ওর কথাটা কিভাবে বিশ্বাস করলি কেডি? হ্যাঁ, দ্য গ্রেট কেডি পাঠক। ভাই, আমার তো মনে হতো তুই এই দেশের সবচাইতে বুদ্ধিমান উকিল। ভাই, তুই তো শুধু একটা সামান্য আবেগপ্রবণ উকিল, যাকে যে কেউ ধোকা দিতে পারে, যে কেউ। কেডি, ও সবাইকে ধোকা দিচ্ছে, আর তোকেও। আমার তোর উপর দয়া হয় কেডি, দয়া। কেডি স্যার। অনুরাগ? হ্যাঁ স্যার। কি? অনুরাগী বিরাট? দ্বিখণ্ডিত ব্যক্তিত্ব, মনোবিভাজন, স্প্লিট পার্সোনালিটি। একটাই শরীরে দুটো আলাদা আলাদা ব্যক্তিত্ব। স্যার, ওর তো নিজের এই অবস্থার ব্যাপারে জানা উচিত। আনফর্চুনেটলি নট, বরুণ। এটা খুবই গভীর একটা রোগ, যেটার কারণে রোগীদের মনে হয় যে আসলে সত্যি সে অন্য একজন ব্যক্তিত্ব। যেরকম অনুরাগের মনে হচ্ছে যে সত্যি ও বিরাট, আর বিরাটকে মনে হচ্ছে যে অনুরাগ। আমার মনে হচ্ছে যে এই হত্যাটা অনুরাগ করেছে, মানে আমি বলতে চাইছি অজান্তেই, বিরাট হয়ে। আর অনুরাগ এই বিষয়ে কিছু জানেই না। না, এ হতে পারে না। অনুরাগ যেরকম অবস্থাতেই খুন করুক না কেন, কিন্তু শাস্তি তো ওই পাবে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত ও যদি হত্যা করে থাকে তাহলে ওকে সাজা তো তার জন্য পেতেই হবে। আমাকে তো এই বিষয়টা আদালতের সামনে আনতেই হবে। আর হতে পারে যে আদালত ওর মানসিক পরিস্থিতির দিকে নজরে রেখে হয়তো ওর সাজাটা একটু কম করতে পারে। না, আমি আপনার এই মন্তব্যের সাথে একমত হতে পারলাম না। আমি এই কেস অন্য কোনো লয়ারকে দিয়ে দেব। যেরকমটা আপনার ঠিক মনে হয় ডক্টর সামলি। আদালতের সামনে সত্যিটা পেশ করা আমার কর্তব্য, আর আমাকে আমার কর্তব্য পালন করা থেকে কেউ আটকাতে পারবে না। কিডজোফেনিয়া মানে দ্বৈত চরিত্র, তাই তো বলতে চাইছেন? হ্যাঁ, মিস প্রতিজ্ঞা, ইওর অনার, বাস্তবিকভাবে বিরাট নামে কোনো ব্যক্তিই নেই। এটা কেবলই একটা কাল্পনিক চরিত্র যে আমার মক্কেলের মানসিকতায় বসে রয়েছে। এটা আপনি কি বলছেন কেডি স্যার? এটা আপনি কি বলছেন? বিরাট বলে কেউ নেই, আমি বিরাট। স্যার, আমি অনুরাগ, আর বিরাট আছে। আর আমি অসুস্থ নই, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি জজ সাহেব। প্রথমবার আমি অনুরাগের সঙ্গে একমত, কারণ আমি প্রথম থেকেই বলছি ইওর অনার, বিরাট একজন কাল্পনিক চরিত্র যেটাকে অনুরাগ ব্যবহার করছে। আর এখন যখন ওনার সত্যিটা ধরা পড়ে গেল, তো এই সুপরিকল্পনাকে মিস্টার পাঠক এক মেডিকেল কন্ডিশনে রং দিচ্ছে যাতে মক্কেলকে বাঁচাতে পারে। বাঁচাচ্ছি না ইওর অনার, নিজের মক্কেলের সত্যিটাই আদালতে বলতে চাইছি। হ্যাঁ, যদি অনুরাগ বিরাট সেজে মিসেস মিস্ত্রির খুনটা করে থাকে তাহলে সে আদালতের কাছ থেকে শাস্তি পাবে, কিন্তু তাকে শাস্তি তার মানসিক পরিস্থিতির উপর নজর রেখে দেওয়া হবে। কেডি, শুধুমাত্র তোমার এই কথাবার্তা ছাড়া এই কথার কি প্রমাণ আছে যে অনুরাগের মানসিক ভারসাম্য ঠিক নেই, ও নিজেকে বিরাট বলে ভাবে? অনুরাগ, তুমি তো একজন প্রতিভাবান চিত্রশিল্পী। আদালতের জন্য কি তুমি বিরাটের একটা ছবি আঁকতে পারবে? হ্যাঁ স্যার, আমি বানাতে পারবো।
আচ্ছা, তো তোমার কল্পনা অনুসারে বিরাট এরকম দেখতে? এটা কল্পনাপূর্ণ নয় স্যার, বাস্তবে ওকে এরকমই দেখতে। আসলে তো ও মানে এর থেকেও ভয়ঙ্কর দেখতে। ইয়োর অনার প্লিজ, এই কোর্টে এসব কি চলছে? যখন আমরা জানতে পেরে গেছি বিরাট নেই, তখন কেন না আমরা ওকে ভুলে আসল আসামিকে শাস্তি দিই, যা হলো ইনি অনুরাগ সিরোহি। স্যার আই এম সরি অনুরাগ, প্রসিকিউশনের কথাটা একদম সঠিক। এতক্ষণ আমরা বিরাটকে দোষী বলছিলাম, কিন্তু তার কোনো দোষ নেই। মিসেস মিস্ত্রির হত্যাকারী তুমি। আপনি এটা কি বলছেন স্যার? আপনি এটা কি বলছেন? সেটাই বলছি, যেটা সত্যি। আর যদি বিরাট স্বয়ং আদালতে এসে আদালতকে এই সত্যিটা বলতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ও তো কোথাও দূরে লুকিয়ে আছে। ইয়োর অনার, প্রতিপক্ষ স্বীকার করে নিচ্ছে যে অনুরাগ সিরোহি নিজে মিসেস মিস্ত্রিকে হত্যা করেছে। শাবাশ কেডি, শাবাশ। অনুরাগকে মৃত্যুর পরিণাম শুনিয়ে তুই আমাকে বাঁচিয়ে তুললি। ওই কুকুরটার তো এই শাস্তি পাওয়া উচিত। মিস্টার অনুরাগ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি অনুরাগ নই, বিরাট, বিরাট। আর আমি এখানে এই জন্য এসেছি যাতে তোমাদের সবাইকে বলতে পারি ওই বুড়িটার খুন আমি করিনি, অনুরাগ করেছে, অনুরাগ করেছে। অর্ডার, অর্ডার। এই, কেউ শোবে না আমাকে। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। বিরাট, তোমার কাছে এই বিষয়টার কি প্রমাণ আছে যে মিসেস মিস্ত্রিকে হত্যা অনুরাগ করেছে? এইবার তো পথে এলে কেডি, এবার এলে। প্রমাণ আছে ওই লাখ টাকার গয়না যেটা ওই বুড়িটার আলমারিতে ছিল। এখন ওই গয়নাগুলো অনুরাগের বাড়িতে ওর বিছানার নিচে আছে। ভুল করছো তুমি কোনো, কারণ মিসেস মিস্ত্রির সিন্দুক থেকে কোনো গয়না উধাও হয়নি। তাহলে ওই বুড়িটার হুইল চেয়ারের পাশে দেখো, যখন অনুরাগ ওই বুড়িটার উপরে হামলা করেছিল তখন ওই বুড়িটা অনুরাগের জামার কলার ধরেছিল আর বোতাম ছিঁড়ে গিয়ে ওখানেই পড়েছিল। ওই বোতামটা ওখানেই পেয়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত কথা তুমি কি করে জানো? তুমি কি ছিলে ওখানে মিসেস মিস্ত্রির ঘরে? হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম ওই বোকাটাকে আটকাতে, কিন্তু ও আমার কথা শোনেনি, মেরে ফেললো ওকে, মেরে দিয়েছে ওই বুড়িটাকে। কিন্তু পুলিশ তো চেয়ারের নিচে কিছু পায়নি। ঠিক করে খুঁজলে তবে তো পাবে না। বলো ঠিক করে খুঁজতে। বিরাট, তোমার কি পুরো বিশ্বাস রয়েছে যে অনুরাগী মিসেস মিস্ত্রিকে মেরেছে, নাকি তার ওপর মিথ্যা দোষারোপ করছো? কি তোর আমার কথায় বিশ্বাস হচ্ছে না কেডি? কেন হবে? তুই তো হলি ওর উকিল, ওর তরফদারি করবি তাই না?
না, তুই আমাকে চক্রান্ত করে এখানে এনেছিস কেডি। হ্যাঁ, যাতে তুই আমাকে এখানে ফাঁসাতে পারিস আর ওই কুকুরের বাচ্চাটাকে বাঁচাতে পারিস। তুই অনুরাগের মতো দুমুখ, তাই না? এখানে আমার আসা উচিত হয়নি, এখানে আমার আসা উচিত হয়নি, এখানে আমার আসা উচিত হয়নি, আমার এখানে আসা উচিত হয়নি। স্যার, স্যার, আমাকে কেউ বিশ্বাস কেন করছে না স্যার? আমি মিসেস মিস্ত্রিকে মারিনি, বিরাট মেরেছিল। আমাকে ফাঁসানো হচ্ছে স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি মানিনি। ওই মিসেস মিস্ত্রির খুন বিরাটই করেছে, আমি করিনি স্যার। অনুরাগ, তুমি কি জানো যে এই মাত্রই এখানে বিরাট এসেছিল? কি? বিরাট এখানে এসেছিল? স্যার, আপনি ওকে ধরলেন না কেন? ওকে কেন যেতে দিলেন? ওই তো খুনি স্যার, ওই তো খুনি। যেতে দেবো না ওকে, কিন্তু একটা সমস্যা রয়েছে এখানে। কিন্তু তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। কি করব? স্যার, আছে প্রমাণ, আছে স্যার, প্রমাণ আমি দেবো স্যার। মিস্ত্রি ম্যাডামের আলমারিতে লাখ টাকার গয়না ছিল, বিরাট ওইগুলোকে চুরি করে পালিয়ে গিয়েছিল। ওর কাছেই পাবেন গয়নাগুলো, ওর কাছেই আছে গয়না। কিন্তু গয়নার তো এমন কোনো চুরি হয়েছে। স্যার, স্যার, যখন বিরাট মিস্ত্রি ম্যাডামের উপরে হামলা করেছিল, তখন ধাক্কাধাক্কিতে মিস্ত্রি ম্যাডাম ওর জামার কলারটা ধরেছিল, ওর জামার বোতামটা ছিঁড়ে ওখানে পড়ে গিয়েছিল। এখন মিস্ত্রি ম্যাডামের হুইল চেয়ারের পাশে থাকবে, আর ওই বোতামটা ওখানেই পাবেন। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আপনি ওখানেই পাবেন ওটা। তুমি বলেছিলে যে তুমি বিরাটকে ওখানে দেখোইনি, তাহলে তুমি এই সমস্ত বিষয় জানলে কি করে? আমি লুকিয়ে দেখেছিলাম স্যার, আমি ওখানেই ছিলাম, আমি এগুলো সব হতে দেখেছি। আমি হলাম এই খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী, আমি দেখেছি স্যার। দিস ইজ কমপ্লিটলি রিডিকুলাস ইওর অনার। বিরাট বলছে খুন অনুরাগ করেছে, অনুরাগ বলছে খুন বিরাট করেছে। হাউ ডাজ ইট ম্যাটার যখন দুজনেই একই ব্যক্তি? আমার হিসেব বলে ওই সমস্ত তথ্য ভুলে ওই লোকটাকে শাস্তি দেওয়া উচিত যে এইখানে এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হোল্ড অন, জাস্ট এ মোমেন্ট প্রসিকিউটর। গল্পটা একটা টুইস্ট আছে, ভাববার বিষয় রয়েছে। যে অনুরাগ বলছে যে বিরাটের কুর্তার বোতাম ছিঁড়ে হুইল চেয়ারের নিচে পড়লো, বিরাট বলছে যে অনুরাগের কুর্তার বোতাম ছিঁড়ে হুইল চেয়ারের সিটের নিচে পড়েছে, যেখানে বাস্তবিকভাবে ঘটনাটি হলো যে কুর্তার সমস্ত বোতাম মজুত রয়েছে, একটা বোতামও ছেড়েনি। তার মানে এ মিথ্যে বলছে? এ নয় ইওর অনার, এরা দুজনেই মিথ্যা কথা বলছে। অনুরাগ আর বিরাট একজন আরেকজনের সঙ্গে শত্রুতা করছে, এটার একটাই অর্থ ইওর অনার, যে অনুরাগ ওরফে বিরাট হত্যাকারী নয়, হত্যাকারী তৃতীয় কেউ। ইওর অনার, দিস ইজ কমপ্লিটলি আটার ননসেন্স। ইওর অনার, মিস্টার পাঠক এখন কি বলতে চাইছেন? যেটা ডুয়েল নয়, মাল্টিপল পার্সোনালিটি। ইওর অনার, আসামি হলো একজনই, আর সে আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে, অনুরাগ সিরোহি। ইওর অনার, এই কেসের শুনানি 24শে নভেম্বর করা হবে, সেদিনই ওই কেসের ফয়সালা শোনানো হবে। ততদিন এই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে অনুরাগ সারোই আর মিসেস মিস্ত্রির বাড়ির তল্লাশি নেওয়া হোক, যাতে কোনো লুকোনো প্রমাণ থাকলে সেটা পাওয়া যায়, আর এই কেসের ফয়সালা আরো শক্ত হয়। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। ভালো করে তল্লাশি করো। স্যার, গয়না তো এখানেই আছে। এর মানে কেডি ঠিক ছিল, বিরাট ওরফে অনুরাগ দুজনেই মিথ্যে বলছিল।
বোতাম তো এখানে নেই। কন্ট্যাক্ট লেন্স? আপনি কন্ট্যাক্ট লেন্সেস পরেন মিসেস সাবনিস? হ্যাঁ পড়ি, কিন্তু এই লেন্সটা আমার নয়, কেননা এটা -2 আর আমার ভিশন 0.25, -0.25, তাই এটা আমার নয়। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার যে পাওয়ারটা ওটা -2। হ্যাঁ, কিন্তু আমি কন্ট্যাক্ট লেন্স সাধারণত পরি না, চশমা পরি সব সময় ইন্টেলেকচুয়াল দেখানোর জন্য। স্যার, আমার রেজাল্ট একদম ঠিকঠাক আছে, আমি লেন্স কেন পড়তে যাব? হ্যাঁ, আমি কন্ট্যাক্ট লেন্সেস পড়ি, আর আমার নাম্বারও -2, কিন্তু আমি সেমি সফট লেন্সেসই পড়ি। এটা সফট লেন্স, এটা আমার লেন্স না। আগে আমার কন্ট্যাক্ট লেন্সের নাম্বার -2, কিন্তু এটা আমার কন্ট্যাক্ট লেন্স নয়, কারণ আমি তো মিসেস মিস্ট্রির বাড়িতে যাইনি। সবার কথা শোনার পর আমি ঠিক এই সিদ্ধান্তে পৌঁছেছি শ্যামলী দেবী যে 4 জন সত্যি কথা বলছে আর কোনো একজন মিথ্যা কথা বলছে। তাছাড়াও আমি আপনাকে এখানে বলতে চাইবো যে ফরেনসিক্স তাদের এটা বক্তব্য যে এটার ওপর যে ডিএনএটা পাওয়া গিয়েছে সেটা আপনার, মিস শ্যামলী বধেরা। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি তো মিসেস মিস্ত্রির বাড়িতে সেদিন জানিনি। আশ্চর্যের ব্যাপার হলো যে আপনার এই কন্ট্যাক্ট লেন্স ওখানে কি করে পাওয়া গেল, আর ঠিক সেই জায়গাতেই পাওয়া গেল যেখানে মিসেস মিস্ত্রিকে হত্যা করা হয়েছিল। কিভাবে হলো এসব? হ্যাঁ, এই কন্ট্যাক্ট লেন্স আমারই। আমি ওখানে গিয়েছিলাম, মিসেস মিস্ত্রিকে আমি খুন করেছি। Order, order. Silence in the court, please. আমি অনুরাগকে খুব ভালোবাসি, আর গত কয়েকদিন ধরে মিসেস মিস্ত্রি ওকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছিল, ওকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। এই ব্যাপারেই কথা বলতে আমি ওনার বাড়ি গিয়েছিলাম, আর আর আমাদের ঝগড়া এতটাই বেড়ে গিয়েছিল যে আমি ওনাকে খুন করলাম। আর যখন অনুরাগ ওখানে গিয়ে পৌঁছলো তখন আপনি অনুরাগের মাথায় একটা আঘাত করলেন, ওকে বেহুশ করলেন, আর এই হত্যায় ফাঁসিয়ে দিলেন। হ্যাঁ, আমার মনে হলো অনুরাগ মিসেস মিস্ত্রির কথা শুনে আমায় ছেড়ে দেবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর তারপর এই ঘটনার অনুশোচনা আপনাকে আমার কাছে নিয়ে আসলো অনুরাগকে বাঁচানোর জন্য। হ্যাঁ, আমায় ক্ষমা করে দাও অনুরাগ। এই আদালত মিসেস বেহরোজ মিস্ত্রির খুনের অপরাধে শ্যামলী বধেরাকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর অনুরাগ সিরোহিকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। অনুরাগ, শ্যামলী, এখন তুমি আমার আর নিজের, আমাদের দুজনের স্বপ্নই পূরণ করবে। এই পৃথিবীর সবথেকে ভালো পেইন্টার হয়ে।
স্বাধীনতার শুভেচ্ছা জানাই। শ্যামলির হার আমার জিত কি করে হতে পারে স্যার? এই ঘটনাটা তো দুঃখজনক অনুরাগ, জীবনে এরকমটা হয়েই থাকে। তোমার জন্য চিন্তা রইল আমার। যতক্ষণ পর্যন্ত এই বিপজ্জনক বিরাট তোমার মধ্যে আছে, তুমি সুরক্ষিত নও। আমার জানাশোনা একজন ভালো ডক্টর রয়েছেন, তাকে দিয়ে চিকিৎসাটা করিয়ে নাও। আজ্ঞে স্যার। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে ছিলেন স্যার। স্যার, যদি বিরাট হয়ে আমি আপনাকে কোনো অভদ্রতা করে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন স্যার। এরকমটা কিছু না। না স্যার, সত্যি আমি আপনাকে ভুল বলেছিলাম। আপনি একজন আবেগপ্রবণ লোক, আর যাকে যে কেউ ধোঁকা দিতে পারে। স্যার, আপনি তো আপনার আবেগকে চেপে রেখে এই কেস জিতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইউ ওয়েলকাম। নিজের খেয়াল রেখো। আজ্ঞে। বাই। এক মিনিট। আজ্ঞে স্যার। কি বললে তুমি? এই কথাটা তো বিরাট আমাকে বলেছিল। ভাই, তুই তো শুধু একটা সামান্য আবেগপ্রবণ উকিল, যাকে যে কেউ ধোঁকা দিতে পারে। আর যতদূর আমি জানি, অনুরাগের কাছে বিরাটের কোনো খবর থাকতো না, আর বিরাট অনুরাগের কোনো কথা জানতে পারতো না। তাহলে এটা তুমি? আগে কিন্তু তুমি অল দ্য বেস্ট স্যার। আরে কেডি, ওয়েলকাম ওয়েলকাম। ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আর কিছুক্ষণের মধ্যে দিল্লি চলে যাচ্ছিলাম, একেবারের জন্য। বেহরোজ মিস্ত্রিকে হত্যাটা তুমি করেছো। কি এসে যায় কেডি, কে মেরেছে কে মারেনি? সত্যি তো এটা যে আপনি আমার জন্য কেসটা জিতে গেছেন, আমাদের তিনজনের জন্য। কেডি পাঠকের জন্য, অনুরাগ সিরোইর জন্য, আর ওই শয়তান বিরাটের জন্য। क्या बात है, তোমার এই কায়দাবাজির জন্য তোমাকে পুরস্কার দেওয়া উচিত। তাই না? আমারও এটাই মনে হয় যে আমি খুব ভালো অ্যাক্টর। কিন্তু আপনিই বলুন, যে ব্যাপারটা ছবি আঁকার মধ্যে আছে ওটা অ্যাক্টিং এর মধ্যে নেই। একটা সাদা কাগজে নিজের পেইন্ট ব্রাশ ঘুরিয়ে আমি কোটি টাকা ইনকাম করতে পারি, কোটি টাকা। কিন্তু আফসোস, ওই বেহরোজ মিস্ত্রি আমার শিল্পের কদর করতো না। ও আমার এক্সিবিশন ক্যান্সেল করে ওই 2 পয়সায় শ্যামলিকে দিচ্ছিল। আপনি বলুন, ইজ দেয়ার এনি কম্প্যারিজন? হ্যাঁ? আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আমার বন্ধু, বসুন, চা খাবেন? পুরো স্টোরিটা শোনাবো। বিরাট চা খুব ভালো বানায়, খুব ভালো। বসুন বসুন। খুব ভালো পেন্টিং এগুলো, না? চা। কেডি, ভয় পাবেন না, এর মধ্যে বিষ নেই। যে মানুষটা আমার জীবন বাঁচিয়েছে, আমি ওনার জীবন নেব না। একটা কথা বলো অনুরাগ, বেহরোজ মিস্ত্রিকে তুমি যে মেরেছো এটা তো নিশ্চিত, কিন্তু বিরাটকে কেন নিয়ে আসলে? যে মানুষ আমার শিল্পের কদর করে না, আমি ওর জীবনের কদর করি না। ওই বুড়িকে মারার প্ল্যান আমি অনেকদিন আগে থেকেই বানিয়েছিলাম।
কিন্তু আমি এটা জানতাম একদিন না একদিন পুলিশ আমাকে ধরে ফেলবেই। সেই জন্য আমি প্রথম থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। 1 মাস আগে আমি বিরাটকে জন্ম দিয়েছিলাম, আর আশেপাশে মানুষদেরকে বোঝাই যে বিরাট আসলে সত্যি সত্যি আছে। শয়তান বুড়ি, নিজেকে নিজে কি মনে করিস? বিরাট, বিরাট প্লিজ শান্ত হয়ে যাও, প্লিজ শান্ত হয়ে যাও বিরাট। আমাকে শেখাতে এসো না কি করতে হবে। তুই গিয়ে ওই বুড়িটার পাচাট কুকুর। নিজের কথার রেকর্ডিং ওই দোকানদারটাকে দিলাম তোমার নাম্বারের সাথে, আর ধরা পড়ে যাওয়ার পরে শ্যামলিকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। এর মানে হলো যে তোমার এই প্ল্যানে আমি আগে থেকেই মজুদ ছিলাম। অফকোর্স কেডি, অফকোর্স। ভবিষ্যতের পরিকল্পনা এটা। দারুণ খেলা খেলেছো তুমি। যেখানে আদালতে এটা প্রমাণ হতে চলেছে যে কোনো বিরাট নেই, তখন তুমি বিরাট সেজে অনুরাগকে বাঁচিয়ে নিলে, আর অনুরাগ সেজে বিরাটকে বাঁচিয়ে নিলে। ওয়েল ডান। কখনো শুনেছেন কেডি, নিজেকেই দোষারোপ করে নিজেকেই বাঁচিয়ে নিলাম? কিন্তু আসল চালাকি তোমার তখন দেখতে পাওয়া গেল যখন তুমি হুইল চেয়ারের নিচে খোঁজার কথাটা বলছিলে, যাতে পুলিশ ওখানে শ্যামলির কন্ট্যাক্ট লেন্সটা খুঁজে পায়, যেটা আমি খুনের পরে ওখানে রেখে দিয়েছিলাম। অনুরাগ তুমি তো বেঁচে গেলে, কিন্তু বেচারি শ্যামলি। বেচারি শ্যামলি, রিয়েলি স্যাড। কিন্তু কেডি, ও তো নিজেই নিজের কর্মফল ভোগ করছে না? যদি ভালোবাসায় অন্ধ হয়ে যাও তাহলে হোঁচট তো খেতেই হবে না? ইংরেজিতে একটা পুরনো প্রবাদ রয়েছে অনুরাগ, ফুল মি ওয়ান্স, শেম অন ইউ, ফুল মি টুয়াইস, শেম অন মি। হ্যাঁ, এটা আমার হার যে একবার তুমি আমাকে ঠকিয়েছ, কিন্তু দ্বিতীয়বার ঠকবার বোকামি আমি করব না। মানে আপনি এই কেসটা আবার লড়বেন আমার বিরুদ্ধে? কেন নিজেকে হাস্যকর বানাচ্ছেন কেডি? আপনি এত পরিশ্রম করে আমাকে নির্দোষ প্রমাণ করেছেন, এখন আমাকে ভুল প্রমাণ করে আপনি নিজেকে ভুল প্রমাণ করবেন? হ্যাঁ, আমার নয়, নিজের চিন্তা করো তুমি। চাটা বেশ ভালো বানাও তুমি, কিন্তু একটা কথা বলছি, এই দুধ দেওয়া চা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দাও। জেলে কালো চা দেওয়া হয়। কি? না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি অনুরাগকে গত 15 বছর ধরে চিনি। ও এরকম কিছু কখনোই করতে পারে না। শ্যামলি, তোমার এই 15 বছরের বিশ্বাসের সুযোগটা নিয়েছে এই অনুরাগ, আর আমি ওর এই খেলাটা থেকে পর্দাটা সরিয়ে দিতে চাই। শ্যামলি, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি উচ্চ আদালতে লড়তে চাই। না, আমি এটা কিছুতেই মানতে পারবো না যে অনুরাগ খুনি। চলো, তুমি বলছো তো, আমি এটা মেনে নিচ্ছি যে অনুরাগ খুনি নয়। তাহলে কি তুমি খুনি? তোমার এই অপরাধটা স্বীকার করে নেওয়ার কারণে আসল অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা কি ঠিক? দেখো শ্যামলি, তোমার সম্মতি ছাড়া আমি এই কেসটাকে আরো একবার খুলতে পারবো না। আমাকে নিজের উকিল নিযুক্ত করো আর এই কেসে ন্যায় বিচার পেতে দাও, প্লিজ শ্যামলি। কেডি, কেস শেষ হওয়ার পর থেকে ঘরটা এরমই বন্ধ পড়ে রয়েছে, আর আমার মনে হয় না তুমি এখান থেকে কিছু পাবে। আর পুলিশ এখান থেকে প্রথমে সবকিছুই তল্লাশি করেছে। এই নীল রঙের দাগটা কিসের চিহ্ন? বরুণ, হাইকোর্টে আপিল করার সময় এসে গিয়েছে। রাইট স্যার। ইয়োর অনার, আমাকে এখানে কেন ডাকা হয়েছে আমি সেটাই তো বুঝতে পারছি না। কেডি স্যার নিজেই আমাকে নির্দোষ প্রমাণ করেছিলেন, আর
আমি একটা ভালো সাইকিয়াট্রিস্ট দিয়ে ট্রিটমেন্টও করাচ্ছি। তাহলে এই কেসটা খোলার মানেটা কি? সেটা এই কারণে অনুরাগ যে শামলি নিজের বয়ানটা বদলে দিয়েছে। কি? এখন ওনার এটা বক্তব্য হলো যে ও নির্দোষ। কি? আজ্ঞে। শ্যামিলি? আমি আগেই জানতাম যে শ্যামিলি নির্দোষ, কিন্তু শ্যামিলি তুমি এরকম কেন করেছিলে? তোমাকে বাঁচানোর জন্য। ও তোমাকে এতটাই ভালোবাসে যে তোমাকে বাঁচানোর জন্য ও নিজের সবকিছু খুইয়ে ফেলতে পারে। কিন্তু আমার জন্য এত বড় আত্মত্যাগ শ্যামিলি? তুমি জানো আমি তোমার ভালোবাসার যোগ্য নই, তাই না কেডি স্যার? ইওর অনার, শামলির এই মিথ্যা অপরাধ স্বীকারের কারণে আসল অপরাধী আইনের হাত থেকে বেঁচে যায়। আমার এই কেসটা পুনরায় খোলার পিছনে উদ্দেশ্য কেবল একটাই, যে আমি শামলিকে নির্দোষ প্রমাণ করতে পারি আর আসল হত্যাকারীকে শাস্তি। এতটাও সহজ নয় মিস্টার পাঠক। প্রায় আসামিরা অপরাধ স্বীকার করার পর অস্বীকার করে। শাওলিও সম্ভবত তাই করেছে। যদি আপনি মনে করেন যে শাওলি নিরাপরাধ, তাহলে আপনার কাছে কোনো তো প্রমাণ থাকবে ওকে নিরাপরাধ প্রমাণ করার জন্য। সেটা আদালতে পেশ করছে না কেন? অ্যাবসলিউটলি প্রসিকিউটর সাহেব। শামলি একটু আদালতকে বলুন যে হত্যার রাতে আপনি কোথায় ছিলেন? আগে আমি ওই রাতে বাড়িতেই ছিলাম, একলা। এই জন্য এই ঘটনার আমার কাছে কোনো প্রমাণ নেই। এর থেকে বেশি আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারবো যে এই খুনটা আমি করিনি। আর আর আমার এটার পুরো বিশ্বাস আছে যে অনুরাগও নির্দোষ। অনুরাগ, আরো একবার আদালতে কষ্ট করে এটা বলবেন যে সেই রাতে কি হয়েছিল। হ্যাঁ স্যার, বলে দিচ্ছি। ওই রাতে আমি যখন মিস্ত্রি ম্যাডামের ঘরে গিয়েছিলাম, তখন খুনি আগে থেকেই ওখানে লুকিয়েছিল। ও পিছন থেকে আমার মাথায় আঘাত করেছিল একটা ফুলদানি দিয়ে, যার জন্য আমি বেহোশ হয়ে গিয়েছিলাম। ওই ফুলদানিটা কি এরকমটাই ছিল যেরকমটা ওই আমার টেবিলে রাখা? স্যার, আপনি আমার কেস লড়েছিলেন স্যার, আপনি তো জানেন এরকমই ছিল। হ্যাঁ, অফকোর্স। তো এটা বলো যে তোমার উপর আঘাতটা কোন জায়গায় হয়েছিল? স্যার ঠিক আছে স্যার, আমার উপরে হামলা মিস্ত্রি ম্যাডামের বেডরুমের বাইরে হয়েছিল, ওনার ঘরের বাইরে। ঘরের বাইরে? আচ্ছা, তো অনুরাগ, আমার সন্দেহটা সেই জায়গায় যে আপনার উপর হামলাটা, আপনার উপর আঘাতটা যদি ওই ঘরের বাইরে হয়, তো মিসেস মিস্ত্রির শোবার ঘরের ভেতরের দেওয়ালে ভাঙা ফুলদানির চিহ্নটা ঠিক কি করে এলো? আগে আগে ইওর অনার, এখানে কিছু ছবি রয়েছে মিসেস মিস্ত্রির ঘরের বেডরুমের দেওয়ালের, যেখানে ফুলদানিটা ভেঙে যাওয়ার কারণে নীল রঙের একটা আঁচড় রয়েছে। আর এটা ফুলদানিটার ভেঙে যাওয়া অংশ, যেটা ওনার ঠিক বিছানার পাশেই একটা টেবিল থেকে পাওয়া গিয়েছে। এর থেকে এটা স্পষ্ট হয় ইওর অনার যে ফুলদানিটা ঘরের বাইরে নয়, ঘরের ভেতরেই ভেঙেছিল। আর এই বিষয়টার সাক্ষী ইন্সপেক্টর দবে ইওর অনার। যদি ফুলদানি বেডরুমে ভেঙে থাকে, তাহলে অনুরাগের বয়ান? বাস্তবিকভাবে এটা হয়েছে যে মিসেস মিস্ত্রি নিজের হত্যাকারীর দিকে ওই ফুলদানিটা ছুঁড়ে মারেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে ফুলদানিটা গিয়ে লাগে বেডরুমের ভেতরের দেওয়ালে। হতে পারে তো ওই ফুলদানিটা পুরোপুরি ভেঙে যায়নি, আর খুনি মিসেস মিস্ত্রিকে খুন করে তারপর ওই ফুলদানিটা অনুরাগের মাথায় ভেঙে থাকবে, আর সেটাও ঘরের বাইরে। আগে স্যার, এরকমই হয়েছিল হয়তো। ইওর অনার, চীনামাটির তৈরি ফুলদানি শুধুমাত্র একবারই ভাঙতে পারে, দুবার নয়। ইওর অনার,
এটা ওই ফুলদানিটারই আরেকটা জোড়া, যেটা মিসেস মিস্ত্রি নিজের হত্যাকারীর দিকে ছুড়েছিলেন এরকম ভাবে। এবার আপনি বলুন ইওর অনার, যে এই ভেঙে যাওয়া ফুলদানিটার দ্বিতীয়বার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তাহলে এই ফুলদানির টুকরোটা অনুরাগের আশেপাশে কি করে পাওয়া গেল? এটাকে তো ঘরের ভিতরে হওয়া উচিত ছিল। এখানেই তো ওনার মিথ্যাটা ধরা পড়ে গেল। ইনি মিসেস মিস্ত্রিকে হত্যা করার পর ভেঙে যাওয়া ফুলদানির টুকরো খুবই সাবধানতার সঙ্গে সেখান থেকে তুললেন, কোনো কাপড়ে ওটাকে মুড়িয়ে, যাতে তার উপর ওনার আঙুলের দাগ না পড়ে, আর নিয়ে গিয়ে বাইরে ছড়িয়ে দিলেন এইটা বোঝানোর জন্য যে ওনার ওপর আঘাতটা ওই ফুলদানি দিয়ে হয়েছিল। অর্ডার অর্ডার। মিথ্যে কথা স্যার, এটা একদম মিথ্যে কথা। স্যার, আমার পিছন থেকে যদি ফুলদানিতে না মারতো তাহলে ক্ষতটা হলো কি করে? এই আঘাত আপনি নিজেই নিজেকে দিয়েছেন। স্যার, এটা আপনি কি বলছেন? আমি নিজে করেছি। ঠিক আছে স্যার, আপনি এটা প্রমাণ করে দিন। এটাই তো প্রমাণ করার আমি চেষ্টা করছি অনুরাগ, যে মিসেস মিস্ত্রির ঘরের ভেতরে না তো তোমার উপর হামলা হয়েছিল, না তুমি অজ্ঞান হয়েছিলেন, তুমি পুরোপুরি হুঁশে ছিলে। একটা কথা বলো, যদি তুমি পুরো হুঁশে থাকো তাহলে তোমার হাতে ওই ছুরিটা, হাতে রক্তের দাগ, কুর্তার ওপর রক্তের দাগ কিভাবে এলো, কিভাবে হলো এসব? আমি জানি না স্যার। কেন? তোমার তো জানা উচিত, কারণ তুমি পুরোপুরি হুঁশে ছিলে। আমি জ্ঞান হারিয়েছিলাম স্যার, হয়তো আমার মাথায় অন্য কিছু দিয়ে মারা হয়েছিল। এতক্ষণ তো আপনি বলছিলেন যে বিশ্বাসের সঙ্গে বলছিলেন যে আপনার ওপর আঘাত ফুলদানি দিয়ে করা হয়েছিল, আর এখন আপনি বলছেন যে ওটা অন্য কোনো বস্তু ছিল। না স্যার, স্যার দেখুন, আমার সবকিছু স্পষ্ট মনে নেই, হয়তো আমি নিজের মধ্যেই ছিলাম না। স্যার, আমি একটা অসুস্থ লোক স্যার, আমি অসুস্থ, আপনি জানেন। আদালত এই বিষয়টা জানে অনুরাগ, যে তুমি দ্বৈত ব্যক্তিত্বের শিকার, কিন্তু এই বিষয়টা তুমি আদালতে আরো একবার বলে এটা কি বলতে চাইছো? যে হত্যা বিরাট করেছে? স্যার, হতে পারে আমি বিরাট সেজে এই খুনটা করেছি। তো মানে এটার মানে হলো যে এই হত্যাকারী অনুরাগ, মানে কি তুমি? না স্যার, আমি খুন করিনি স্যার। তাহলে এটার মানে এটাই হলো অনুরাগ, যে হত্যাকারী হলো বিরাট, ইওর অনার। হত্যা করে ফেরার বিরাট, আর ওর ফেরার হয়ে যাওয়া এই বিষয়টার প্রমাণ যে হত্যাকারী বিরাটই। কেডি পাঠক, নে আমি এসে গেছি। আমার তোর বা কারোর কাছ থেকে লুকোবার দরকার নেই, বুঝলি? কারণ আমি কোনো খুন করিনি, আমি নিরপরাধ। যদি এই হত্যাটা তুমি করনি তো কে করেছে অনুরাগ? ওই মেয়েটাই। শয়তানি নিজেকে নিজে বাঁচানোর জন্য আমাদের দুজনকে ভাসাচ্ছে। রিয়েলি? কিন্তু বিরাট, সামলির তো বক্তব্য যে অনুরাগকে তুমি ভাসিয়েছো। কি? এটা কখন বললো? আরে এইমাত্র তো বললো। কোথায় মন ছিল তোমার? আরে তোমার খেয়াল কোথায় ছিল কেডি? এটাও কখনোই বলেনি। আরে ভর্তি আদালতে বললো, আমরা সবাই শুনলাম, তুমি কি করে শুনতে পেলে না বিরাট? আরে মিথ্যা কথা বলছিস তুই, নিজের মাথার চিকিৎসা করা। বিরাট, সত্যিটাকে লুকিয়ে রেখে একটা আদালতে তুমি একজন উকিলের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আরে কিসের সত্যি? এই সবে মাত্র তো ও বললো ও আমাকে নির্দোষ মনে করে। তোমাকে না অনুরাগকে? আরে একই তো, একই ব্যাপার। তুমি হও বা অনুরাগ, একই ব্যাপার হলো, এটাই বলতে চাইছিলে না তুমি? না, ও এক্ষুনি এটা বললো যে ও অনুরাগকে নির্দোষ মনে করে। অনুরাগকে? এই কথাটা তুমি কি করে জানলে বিরাট? কেননা যখন শামলি এই কথাটা বলেছিল তখন তুমি, মানে বিরাট নয়,
অনুরাগ এখানে দাঁড়িয়েছিল। আর যত দূর আমরা জানি যে হয়তো অনুরাগ হতে পারে, নয়তো বিরাট। একই সময় এই দুই ব্যক্তিত্ব থাকতে পারে না। তুমি তো বিরাট, তুমি এটা কি করে জানলে যে ও অনুরাগকে নির্দোষ বলেছিল? কেটি স্যার, আমি কোথায়? তুমি সমস্যায় আছো অনুরাগ। দুর্ভাগ্যবশত নিজেরই তৈরি করা খেলাটা তুমি ঠিক মতো খেলতে পারলে না। রিয়নার, বাস্তবিকভাবে এই গোটা ষড়যন্ত্রটা ওর নিজেরই তৈরি করা। অনুরাগ আর বিরাট একই ব্যক্তিত্ব, আরে সময় অনুযায়ী এই দুজনের মধ্যে রং বদল করে চলে, যাতে ওর হত্যার দোষারোপটা কোনো তৃতীয় জনের দিকে যায়। Am I right, Mr. অনুরাগ সিরোহি, or am I right? You are right, and I am going to kill you for it. এত নিখুঁত প্ল্যান করে আমি এই পর্যন্ত পৌঁছেছি, তোকেও পরাস্ত করেছিলাম, কিন্তু কেডি তুই অসুস্থ, তোর সত্য খোঁজার অসুখ আছে। অসুস্থ তুই, আমি নয়, অসুস্থ তুই। এই আদালত ডিস্ট্রিক্ট কোর্টের ফয়সালা রদ করে শামলি বাধেরাকে বেহরোজ মিস্ত্রিকে হত্যার অপরাধে নির্দোষ পেয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর অনুরাগ সিরোহিকে এই হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। এত সহজে তোকে ভুলবো না কেডি, ভুলবো না তোকে। ভোলা উচিত নয়। আর হ্যাঁ শোনো, যদি জেলে খারাপ লাগে বা একা একা অনুভব করো তো বিরাটকে ডেকে নিতে পারো। দুজনে মিলে বসে কথাবার্তা বলে সময় কেটে যাবে। কি চলো। গুড বাই অনুরাগ, আই এম সরি, ডাবল গুড বাই।